নমস্কার, কেমন আছেন সবাই? সুমনাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজ আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখনও কেউই ঘুম থেকে ওঠেনি। আমি উঠে টুকটাক কাজ করে চলে এসেছি একেবারে রান্নার ঘরে, কারণ সকাল থেকে আমার রান্নাবান্নাই থেকেই শুরু হয় কাজটা। তাই আজকে সকাল সকাল টিফিনের জন্য বাচ্চাদের বা আমাদের সকলের জন্যই বানাবো ইডলি। তাই সকাল সকাল এসে প্রথমে ইডলি মেকারে তেল দিয়ে দিচ্ছি হালকা করে, যাতে ইডলিগুলো পরে তাড়াতাড়ি উঠে যায়। এখানে অনেক কিছুই রান্না আসার পর থেকে শিখেছি। জানেন, আমরা যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ের নিচে একটা দিদি থাকেন, উনি এখানে রান্না আমায় শেখান, আর আমি কিন্তু আমাদের বাঙালি খাবার দাবারের রান্না ওনাকে শেখাই বা ওনাকে খাওয়াই। উনিও কিন্তু মাঝে মাঝে আমাকেও এখানকার রান্না খাওয়ায়। আমি ওনার থেকে অনেক কিছু শিখি এখানকারের। তেমনই একটি আজ হচ্ছে ইডলি বানাবো। অনেকবার জানেন তো ইডলি বানিয়েছি, সেভাবে কিন্তু পারফেক্টভাবে বানাতে পারিনি। তারপর আমাদের বাঙালি দিদি আমাদের কিন্তু শিখিয়েছে এভাবে করতে। মানে ওই যে এখানে চাল ডালটা কেমনভাবে করতে হয় সে তো নিচের দিদিটা বলেই দিয়েছিল, কিন্তু আমি ঠিকই না ওই এখানে ধরতে গেলে পচিয়ে মানে একটা ভালো ঢাকনাওয়ালা জিনিসে ভালো করে রেখে সারা রাত রেখে দিতে হয়, কিন্তু আমি সেটা পারতাম না। তাই আমাকে ওই দিদিটা বলেছিল, আমাদের বাঙালি দিদি, যে তুমি একটা ডিপের মধ্যে রেখে এরকম করে সন্ধ্যে থেকে রেখে দেবে, পরের দিন সকালবেলা করবে, দেখবে একদম পারফেক্ট হবে। তাই চলুন আজ আমি বানিয়ে দেখাই। আশা করি তো খুব সুন্দর হবে, কারণ দেখেই মনে হচ্ছিল ডিপের মুখটা খুলতেই এখানকারের যেমন একটা ভাব সেরকমই ছিল, আর কিন্তু যতটা আমি ব্যাটার দিয়েছিলাম তার কিন্তু ডবল। যেহেতু আমি অনেকবার আমার ভালো হয়নি, তাই অল্প করেই ব্যাটারটা রেখেছিলাম, কিন্তু দেখলাম সেটাও কিন্তু ডবল হয়ে গেছে। ভালোই লাগছিলো যে আজ হয়তো আমার পারফেক্ট হবে। তাই চলুন, এখানে কিন্তু চাল ডাল কেমন করে জানেন, 3 বাটি চাল নিলে 1 বাটি নেয় কড়াইয়ের ডাল, নিয়ে ভিজিয়ে রেখে দেয়, তার সাথে সামান্য দুটো মেথি দিয়ে ভিজিয়ে রেখে দেয়। তারপর যদি সকালে ভিজিয়ে রাখে, বিকালে সেটাকে বেটে রেখে দেয় পুরো রাত্রির জুড়ে। এরম ঢাকনাওয়ালা কোনো কিছুতে, মানে যাতে না কোনো হাওয়া প্রবেশ করতে পারে, এরমভাবে দিয়ে পেস্ট করে তাতে সামান্য নুন মিশিয়ে রেখে দেয় সারা রাত। তারপর কিন্তু সকালবেলা এরমভাবে করে। আর ওনারা তো অনেক করে রাখেন, করে রেখে এবার সারা সপ্তাহ জুড়ে ফ্রিজে রেখে খান আর কি। কিন্তু প্রথম দিনটা ফ্রিজে রাখলে হবে না, প্রথম দিনটা এরম ঢাকনা দিয়ে সারা রাত রেখে দিতে হবে ভালো করে। তাই আমিও করলাম। তারপরে দেখুন এখানে আমি 2টো ইডলি প্লেট নিয়ে নিয়েছি। ইডলি প্লেটগুলো আমার যেহেতু একটু ছোটো ছোটো, তাই অল্প অল্পই ধরছিল, খুব একটা বড় নয় আমার প্লেটগুলো। দেখুন দুটোতেই তেল ব্রাশ করে আমি কিন্তু ওর ওপর দিয়ে দিয়েছি। এখানে হ্যাঁ, আবারও একটা কাজ করে জানেন তো, তেল ব্রাশ করে না অনেকে, সাদা ধুতি কাপড়ের ওপরটা রেখে তার ওপর কিন্তু এরকমগুলো দিয়ে, মানে ব্যাটারটা, চাল ডালের ব্যাটারটা দিয়ে রেখে দেয়। তাহলেও কিন্তু খুব সুন্দর, কাপড়টা এরকম করে নাড়া দিলেই খুব সুন্দর কিন্তু উঠে যায় ইডলিগুলো, সেগুলোও কিন্তু খুব সুন্দর খেতে হয়। এভাবেই বেশিরভাগ এখানকার লোক করে, আবার এরমভাবেও করে। দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু এইদিকে ইডলি হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু সাম্বারের জন্য আমি ডাল সাম্বার সব করার জন্য কিন্তু রেডি করতে দিয়ে দিয়েছি। দেখুন এবারে কিন্তু সত্যি আমার ইডলিগুলো খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করুন খুব সুন্দর হয়েছে। আমার ফুলেওছে, নরমও হয়েছে, আর দেখুন এদের যে জালি জালি ভাব সেটাও কিন্তু হয়েছে। বেশ ভালো লাগছে। এই প্রথমবার না, আর একবার হয়েছিল, তারপর থেকে কিন্তু আমার ভালো হয়নি। একবারই জাস্ট ভালো হয়েছিল, তারপর আর ভালো হয়নি। কিন্তু এই প্রথমবার কিন্তু আমার ওই দিদির কথা শুনে খুব সুন্দরভাবে হয়েছে, ভীষণ ভালো লাগছে। দেখুন আমি একবারই 4টে করে 8টা, মানে 2টো প্লেটে 4টে করে 8টা, একবারই কিন্তু ইডলি করে নিয়েছি। এবার যে ব্যাটারটা আছে সেই ব্যাটারতে সামান্য বাটিতে তুলে নিয়ে তাতে অল্প জল দিয়ে করে নেবো ধোসা। এভাবেই কিন্তু আমি এখানকার রান্না শিখি, আর নিচের দিদিটা আমার থেকে কিন্তু আমাদের বাঙালি রান্নাবান্না শেখে, বা আমাদের বাঙালি রান্না জানেন তো খুব পছন্দ করে। আমি রান্না করলে দিই, উনি খান, কিন্তু ভীষণ ভালো লাগে ওনার। এখানে আসার পর আস্তে আস্তে এখানকার রান্না মোটামুটি কিছুটা শিখেছি, যেহেতু খেতেও ভালোবাসি আর রান্না করতেও ভালোবাসি, তাই আগ্রহবশত সব কিছু শিখে গেছি। ব্যাঙ্গালোরে যেহেতু ইডলি ধোসা সাম্বার এইগুলো তো চল ভীষণ। দেখুন জালি জালি ভাব, কিন্তু পারফেক্ট কিন্তু আমার হয়েছে ইডলিটা, দেখতেই পাচ্ছেন। আমার তো ইডলি ভীষণ সুন্দর লাগে, মেয়েরাও পছন্দ করে, কিন্তু ধোসাটা আরও বেশি ওরা পছন্দ করে। তাই ওদের জন্য চলুন আরও 2টো ধোসা বানিয়ে দিই।
দেখুন এখানে আমি ধোসা বানিয়ে নিয়েছি। ওই ব্যাটারটাই একটু বাটিতে ঢেলে নিয়ে তাতে দেখুন একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি আর সামান্য নুন অ্যাড করেছি। করে এভাবে তাওয়া গরম করে তাতে সামান্য জল ছিটিয়ে তারপর হালকা তেল ব্রাশ করে, একবারই তেলটা ব্রাশ করলেই কিন্তু হয়ে যায়, বারবার করতে হবে না, যেহেতু ননস্টিকের তাওয়া এমনি উঠে যায়। তারপর কিন্তু আমি উপর দিক দিয়ে হালকা হালকা সাদা তেল দিয়ে দিচ্ছিলাম। এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে ধোসাটাও আমি বানিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আজকে সকালের জলখাবারটা আমরা খেলাম। এইসব করতে করতে ওইদিকে কিন্তু মেয়েরাও ঘুম থেকে উঠে পড়েছে আর দুষ্টুর পাপা কিন্তু ওইদিকে মেয়েদের রেডি করে দিচ্ছে, নিজেও রেডি হয়ে যাচ্ছে। তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে সবাই একসাথে বেরিয়ে পড়ব। দেখুন চলুন, এখানে আমার কিন্তু দেখতে দেখতে কিন্তু অনেকগুলি ধোসা হয়ে গেছে। এবার চলুন মেয়েদের খেতে দিয়ে দিই, কারণ ওরাও স্কুল টাইম হয়ে গেছে। এইদিকে আমার সাম্বারও কিন্তু হয়ে গেছে। দেখুন ধোসা, সাম্বার আর ইডলি সব একসাথে নিয়ে যাচ্ছি, কারণ একটি প্লেটে নিয়ে গিয়ে আমি দুজনকে খাইয়ে দেবো। কারণ সকালবেলা ওরা খেতে চায় না, না নিচে হাতে খাইয়ে দিলে, তাই যেদিন সময় পাই নিচে হাতে খাইয়ে দেওয়ারই চেষ্টা করি। এখানে দুষ্টু তো রেডি হয়ে গেছে, কিন্তু সোনু যেহেতু ছোট এখনও রেডি হয়নি, ওকে রেডি করিয়ে দিতে হবে। তারপরে সবাই মিলে আমরাও খেয়ে নিয়েছিলাম, দুষ্টুর পাপা আমি। খেয়ে কিন্তু দুষ্টুর পাপা আজকে আর দুষ্টু সোনুকে স্কুল দিতে যায়নি, ওর একটু তাড়া ছিল দুষ্টুর পাপার, সেজন্য আগেই বেরিয়ে গেল। এবার আমাদের হাতে এখনও একটু টাইম আছে, তাই চলুন ওদেরকে রেডি করি, আমিও রেডি হয়ে যাই। তারপরে আমি রেডি হয়ে গেছি, স্কুলের কাছে চলে এসেছি। এসে একটা মার্কেটে ঢুকে কিছু বাজার করে নিচ্ছি। চলুন, এখানে একটু টমেটো কিনছি। এখানে দেখুন সব কিছুই মোটামুটি ফল সবজি সব কিছুই পাওয়া যাচ্ছিল। যেহেতু এসছি একেবারে সব কিছু বাজার টাজার করে নিয়ে তারপরে বাড়ি যাব দুষ্টুকে স্কুলে দিয়ে। সোনু কিন্তু স্কুল যাওয়ার জন্য রেডি করে দেওয়ার পরও দেখলাম ওর গায়ে একটু জ্বর জ্বর ভাব, কিন্তু ও কান্নাকাটিও করছিল, সেই জন্য সোনুকে আর স্কুলে নিয়ে গেলাম না। ওকে কিন্তু আমার সাথে এমনি নিয়ে গেলাম, দুষ্টুকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা কিন্তু আবার বাড়ি চলে আসবো। দেখুন দুষ্টুকে স্কুলে দিয়ে দিয়েছি। তারপর চলুন এইখানে একটু মার্কেটে কিছু দরকার আছে করে নিই, কেনাকাটি করে এবার তারপরে একেবারে যাব বাড়িতে। এইদিকেও বাজার টাজার থাকে, বাজার তারপরে জামা কাপড়ের দোকান সব কিছুই আছে, তাই চলুন আমরা দেখাই। দেখুন কত নারিকেল, এখানকার তো কথায় কথা সব কিছুতেই নারিকেল খায় এরা, কেন নারিকেল কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়। দুষ্টু স্কুলে ঢুকে পড়ার পর দুজনে একটু মার্কেট ঘুরে টুকটাক কেনাকাটি ছিল করে তারপরে যাব একেবারে বাড়ি। আজকের ভিডিওটা আমি কিন্তু এইখান পর্যন্তই, পরে দেখাবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখাবে আবারও একটি নতুন কোনো ব্লগ নিয়ে ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।